বিজেপি হ্যাঁ কংগ্রেস কংগ্রেস। আচ্ছা তাই নিয়ে কইতাছে যে কংগ্রেস আইতে পারে তো আপনার কি লাগতেছে কেডাইতে পারে এই তো বিজেপি তো আমরা দেখতেছে গটর দিছে। আচ্ছা আচ্ছা মানে বিজেপি আইতো আপনার মতামত এবার কে আইতে পারে রুলিং পার্টি মানে বিজেপি আইতে পারে আমার মত আমি আমার নিজের ব্যক্তিগত মতামত 997 998 999 1000 সরকার ভালোই উন্নতি করছে কেমন স্টার্ট আরে আমি আবার নিউট্রাল আমি কোনো পার্টির সমর্থক না আমি নিউট্রাল তো নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা নতুন শো শুরু করতে যাইতেছি তো এটার মধ্যে আমরা মানে কথা কম কিছু গরিব লোকরার সাথে যারা দিন আইন না দিন খায় তারার থেকে মতামত নিব যে কে আগামী সরকার গঠন করতে যাইতেছে বা আগের সরকার কী রকম কাজকর্ম করছে এই সরকার কী রকম কাজ করছে কী রকম সুযোগ সুবিধা পাওয়া যাইতে পারে যদি এই সরকার গঠন হইতে পারে তো চলুন সমাজের গরিব লোকরার সাথে আমরা কথা কমু এখন আমরা সাথে চলুন তো আমরা আমাদের এক ভাইকে পেয়ে গেছি ভাই আপনার নাম বিকাশ মজুমদার। বিকাশ মজুমদার তো আপনি কত বছর যাবত মানে রিক্সা চালাইতেছেন ওই তো 10 বছর হইব। হ্যাঁ 10 বছর হইব। 10 বছর তো আপনার কি লাগতেছে কেডাইতে পারে এই তো বিজেপি তো আমরা দেখতেছে গটর দিছে। আচ্ছা ঘর পাইছেন না তো মনে করেন সরকার থেকে আপনারা খুব খুশি আছেন না হ্যাঁ খুশি। আচ্ছা তো কি মনে করেন যে কোন সরকার আইলে বা আপনি তো কইই লাইছেন যে বিজেপি সরকার ভালো করতেছে আপনার কি লাগে যে অপোজিশন আইলে ভালো কাজ হইতে পারে হইতে পারে। হইতে পারে হয়তো अरे कहना क्या चाहते हो? মানে না কইতাছেন না তাই না করতেছে না যে অপোজিশন আইলে খারাপ কাজ হইব তাই না কইতাছে হইতে পারে বাট কইতাছে যে বিজেপি ভালো কাজ করছে এটাই তো হ্যাঁ আচ্ছা আপনি খুশি আছেন না আচ্ছা তো আপনি ভোট বিজেপি দিয়ে দিছেন হ্যাঁ। আরে তিনি কই হলাইছে যে ভোট বিজেপি দিয়ে দিছে নমস্কার বন্ধুরা আমরা আরেক দাদাকে পেয়ে গেলাম আপনার নাম দাদা প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ সাহা তো আপনার কি মনে হচ্ছে কে জিতবে এবার এবার তো যে তো ভোট মানে তাই না ইভিএম এর মতো গণা দিছে যে কে আর ভোট বেশি কোন ও তো যে সরকারই মনে করেন না আসুক বা আসবে বা কংগ্রেস হোক। তোমার কি লাগতেছে মানে কার ভোট বেশি হইতে পারে বিজেপি না কংগ্রেস নরমাল তোমার যা লাগতেছে তাই अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। আশা তো বিজেপি হ্যাঁ কংগ্রেস কংগ্রেস। আচ্ছা তাই নিয়ে কইতাছে যে কংগ্রেস আইতে পারে হেলদি নর্মাল এমন কিছু না যে তাই না ওই পার্টির সাপোর্ট করে তাই না লাগছে যে আইতে পারে তো আপনার কি মনে হয় এই সরকার যে বর্তমান সরকার যে মনে করেন যে যে পজিশনে কাজ করছে খুবই ভালো কাজ করছে হ্যাঁ বা আগামী দিনও যদি সরকারে যদি আসে তাহলে মনে করেন না যে একটু ভালো কাজ করবে যে আমাদের মনে করেন না এখন তো আমাদের তো গরিব মানুষ হ্যাঁ আমরা তো মনে করেন না এখন সুখ সুবিধা যেত মনে করেন না যে আচ্ছা একটা রিক্সা স্ট্যান্ড বা একটু আমরা কিছু হেল্প বা আপনার কি লাগতেছে যে অকনের সরকার থেকে যদি অন্য সরকার ভালো কাজ করব এখন তো এটা আসার পরে বোঝা যাইব না তো জীবন ভালো কাটতেছে নি আপনার হ্যাঁ সবার ভালো তো আমারও ভালো। আচ্ছা তো কি লাগে কোন সরকার আইলে আমার মোহ দাড়ি উঠতে পারে আমার মোহ দাড়ি কম কোন সরকার আইলে এটার উপরে মানে উন্নতি হইতে পারেনি হ্যাঁ হতে পারে তো কোন সরকার আইলে মনে করেন আমার দাড়ি উঠতে পারে ওই তো আমাদের আশিস কুমার শাহ আইলে আমার দাড়ি উঠতে দেবো গা इस साइड से आलू घुसेगा उस साइड से सोना निकलेगा। যাই হোক ভালোই তো ভালো লাগলো আপনার সাথে কথা কই আপনি আপনার মতামত কইলেন ভালো লাগছে নমস্কার বন্ধুরা আমাদের সাথে আছে একজন দিদা তোমার নাম সবিতা ঘোষ তো দিদা তোমার কি লাগতেছে কেরাই তোমার তুমি কি গেরুয়া মানে আইডেন্টি কার্ডও লাগাই রাখছো মানে পুরা সমর্থনে আছো না আরে তোমার সুযোগ সুবিধা পাইছো নি তুমি কি চাও যে অপোজিশন আইতো মানে
করতেছে বিজেপি সরকারে না টাকা তোমার কি লাগে কে দিতে পারে আমরা চাই মোদি মোদি তুমি এই সরকার থেকে খুশি আছো না হ্যাঁ অত্যন্ত আচ্ছা তোমার কি লাগে যদি বিরোধী সরকার আয় ভালো কাজ বিরোধী সরকার আইলো ভালো কাজ তোমার লাগে না না আমরা সরকার আচ্ছা মানে দলিত সরকার আইলো বিজেপি সরকার তোমার কি লাগে তুমি সরকার তুমি দাবিটা করবানি যে যে সরকারের মানে তাপমাত্রাটা একটু কমাইতে ও আমার গরমটা বেশি গরম আমার একটা ছাতা দিলে ভালো ছাতা দিলে ভালো এসি বাড়ি বাড়ি একটা এসি বাড়ি বাড়ি এসি তো মানে আমরা তো মাটির ঘর এটাও একটা ব্যাপার মাটির ঘর এসি আমরা সবার সাথেই কথা বললাম সবার মতামত জানলাম কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমরা যখন শ্যুট করছিলাম তখন মাঝপথে আমাদের মাইকটা নষ্ট হয়ে যায় এবং কাজ করা বন্ধ করে দেয় যার জন্য আমরা সবার আওয়াজগুলি ক্লিয়ারভাবে শোনাতে পারছি না এটার জন্য আমি খুবই দুঃখিত আমার খুব খারাপ লাগছে কিন্তু ত্রিপুরার মানুষ সবাই মন খুলে তাদের মতামত বলেছে আবার একটা বর্গের লোক তারা বলতে চাইছিলেন না কেন চাইছেন না আমি জানি না তারা কোন পার্টি থেকে আমি ওটাও জানি না কিন্তু তারা বলছিল না তাদের মতামত প্রকাশ করতে চাইছিলেন না কিন্তু যারা মতামত প্রকাশ করেছেন আশা করি তারা গণতন্ত্র বলতে অনেক কিছু বুঝেন তাদের মতামত কিভাবে প্রকাশ করতে হয় তাদেরকে আমি খুব খুশি যে ত্রিপুরার মানুষ খুব ভালো মানুষ কারণ যাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে জীবন কীরকম চলছে কেউ বলেনি যে খারাপ চলছে প্রবলেমস আছে সবাই বলেছে ভালো চলছে তো যাই হোক এটাই ত্রিপুরা এগিয়ে যাক ভারত এগিয়ে যাক হেলদি পলিটিক্স সবসময় স্থায়ী থাকুক আর একটা ভালো গভর্নমেন্ট সরকার গঠন করুক যাই হোক ধন্যবাদ দেখা হচ্ছে পরের এপিসোডে এটা আমরা ফার্স্ট এপিসোড অফ মনের কথা অন মাইক থ্যাংক ইউ কইতাছে না তারা নিউট্রাল আচ্ছা আচ্ছা তোমার তুলতা কেডা জিতবো কও না কেডা জিতবো ওই তো কইতাছো না